সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হান্নান। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি ও পাহাড়িয়া পরিষদের যৌথ আয়োজনে পাহাড়িয়া জনগোষ্ঠীর মাতৃভাষার কিবোর্ড উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে একাডেমির মিলনায়তনে পাহাড়িয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা চর্চার প্রতিবন্ধকতা ও উত্তরণে করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। আজ থেকে পাহাড়িয়া ভাষাটি দক্ষিণ এশিয়ার নবীনতম ভাষা হিসেবে ডিজিটাল যুগে প্রবেশ করল। এর মধ্য দিয়ে পাহাড়িয়া মাতৃভাষার কিবোর্ডটি বিশ্বে 295তম কিবোর্ড হিসেবে স্বীকৃতি পেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উপপরিচালক বেঞ্জামিন টুডো। রাজশাহীতে বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা চলছে। আজ সকালে জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠানে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মিজানুর রহমান মিনু, চেয়ারপারসনের বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী উপদেষ্টা ড মাহদি আমিন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রশিদা বেগম হীরা, প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য সচিব এ.বি.এম. মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কর্মশালায় বিকেলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণসংহতি আন্দোলনে রাজশাহী জেলা শাখার উদ্যোগে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার 0 পয়েন্টে অনুষ্ঠিত সংলাপে প্রধান আলোচক ছিলেন দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এ সময় তিনি বলেন, উন্নয়নের নামে জনগণের টাকা পকেটে তুলে বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। শেখ হাসিনা ছাত্রদের আন্দোলন উড়িয়ে দিতে চেয়েছিলেন। তিনি শিক্ষার্থীদের রাজাকারের নাতি আখ্যা দিয়ে আত্মসম্মানে আঘাত হেনেছেন। তখন শিক্ষার্থীরা দেশের মর্যাদা রক্ষায় জীবন দিয়ে আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের এই আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহার করেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। জোনায়েদ সাকি বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে সংবিধান সংস্কার করতে হবে, নির্বাচন কমিশনকে জনগণের ভোটাধিকার রক্ষা করতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সমান অধিকার দিয়ে সংবিধান করতে হবে। গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার গণহত্যা চালিয়ে দেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে। সকল ঘটনার সুষ্ঠু বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নওগাঁ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হক, নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নাজবুল হক সনি সহ অনেকেই বক্তব্য রাখেন। যমুনা নদীর উপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেল সেতুতে জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে রেল চলাচল শুরু হবে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর এই রেল সেতুতে হবে ট্রায়াল ট্রেনের টেস্ট রান। ইতিমধ্যে মূল সেতুর নির্মাণ কাজ ও সেতুর দুই প্রান্তের সংযোগ স্থাপন সম্পন্ন করা হয়েছে। অত্যাধুনিক দুটি স্টেশনের নির্মাণ কাজও প্রায় শেষ। ৫০টি পিলারের উপর স্থাপিত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ওয়েদার স্টাইলের ৪৯টি স্প্যান। ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের সেতুটি চালু হলে একসাথে দুটি ট্রেন চলবে ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সেতুতে রেল যোগাযোগ চালু হওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে শেষ মুহূর্তের পরীক্ষা নিরীক্ষা সহ অবশিষ্ট কাজ চলছে। রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ১৬,৭৮০ কোটি টাকা ব্যয়ে যমুনা নদীতে সড়ক সেতুর ৪০০ মিটার উজানে নির্মিত হয়েছে ৪.৮ কিলোমিটার রেল সেতু। ২০২০ সালের ২৯শে নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই রেল সেতুর।
ডেঙ্গু প্রতিরোধে নাটোরের সিংড়া পৌরসভা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম চলছে। এই পরিচ্ছন্নতা কার্যক্রমে সিংড়া পৌরসভার 12টি ওয়ার্ড এলাকায় পৌরসভার কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেন পরিষ্কার, ঘাস, ঝোপ, জঙ্গল অপসারণ করছে। যুগোৎপদভাবে চলছে ফগার মেশিনে মশক নিধন কার্যক্রম। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও সিংড়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। লক্ষ্য হচ্ছে জনসচেতনতা সৃষ্টি করা। পৌরবাসী সচেতন হলে পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:16। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।